আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন এবং এটা এসএসসি তে দাখিল হয়েছিল এবং আলেম হয়ে প্রশ্ন আছে। অনেক সহজ একটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে নাত কাকে বলে। এখন নাত, প্রশ্নটা কি, দেখো যে মা হুয়া নাত, অর্থাৎ নাত কি, অকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার। উৎকুর মুমাসালান, অর্থাৎ উদাহরণ সহ উল্লেখ করো। এখন এখানে প্রথমে অর্থ আছে, তারপরে আরো অনেক কিছু আছে। আমি তোমাদেরকে বাংলায় বুঝাই। যে দেখো, এখানে নাতের আবিধানিক অর্থে দেয়া আছে যে নাত শব্দটি বা ফাতাহা ইয়াফতাহ এর মাসদার। কি জন্য এটার মাসদার বলছে? যে নাত এটা হলো ফাতাহা ইয়াফতাহু এর মতো উচ্চারণ হয়, যেমন নাতা ইয়ানাতু, এরকম ভাবে উচ্চারণ হয়, জন্যই এটা ফাতাহা ইয়াফতাহু এর মাসদার। এখন এটার অর্থ কি? যে অর্থ হলো গুণ বা দোষ বর্ণনা। নাত মানে কি? গুণ বা দোষ বর্ণনা করা। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থের ক্ষেত্রে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কি জন্য। এখানে দেখো যে সংজ্ঞায় কি দিছে। নাত এমন তাবে, নাত এমন তাবে যা দ্বারা, যা তার মাতবু এর অর্থ কিংবা মাতবু এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের অর্থের প্রতি নির্দেশ করে। কেমন অর্থ দিল? যে দেখো যে নাত এমন একটি তাবে যা তার যা তার মাতবুয়ের অর্থ কিংবা মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ের অর্থের প্রতি নির্দেশ করে। এটা এটা দ্বারা বোঝা করি না। আমি তোমাদেরকে উদাহরণটা দেখাই। এখানে সাধারণ একটা উদাহরণ দেখো, যে যা রাজুলুন আলেমুন। এখন যা মানে আসলো, রাজুলুন আলেমুন অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আসলো, আলেমুন মানে একটা জ্ঞানী ব্যক্তি হিসেবে ধরলাম। আচ্ছা, এখন রাজুলুন মানে ব্যক্তি, আলেম মানে জ্ঞানী। তাহলে জ্ঞানী শব্দটা কি রাজুলুন মানে ব্যক্তির গুণ না? আসলে ব্যক্তি তো একটা জ্ঞানী মানুষ, এই জন্যই বলছে এটা কি ওই ব্যক্তির গুণ না। এই জন্যই এখানে আলিমুনটা হলো গুণ, এর জন্য এটাকে বলে আমরা নাত। এখন এখানে দেখো যে না, এখানে আলেম শব্দটি রাজুলুনের গুণ বর্ণনা করা হয়েছে, তাই এটা নাত। আর হাকিকি স্বাভাবিক, এটা কি একটু একটু পরে বলতেছি। তাহলে বুঝলা যে যেটা গুণ বর্ণনা করবে সেটা হচ্ছে মাতবুন। এখানে আচ্ছা, মানত মানত এখানে। তাহলে দেখো যে না তেমন একটি তাবে যা তার মানতের মানতের গুণ, কোনো গুণ কিংবা মানতের সাথে সংশ্লিষ্ট বিষয়ের গুণ বোঝায়। এখন মনে করো, আমাদের আরবি ব্যাকরণে তারকিব এবং তাকিক শব্দ আছে দুইটা। তাকিক হলো শব্দকে বিশ্লেষণ করে কিভাবে কোথা থেকে আসছে সেটা, আর তারকিব হচ্ছে একটা বাক্যকে ভাঙলে কি কি পাওয়া যাবে এবং সেটা কোন জুমলায়, অর্থাৎ জুমলায় ইসমিয়া কি ফেইলে সেটাতে থাকে। এটা একটা সাধারণ বিষয় যেটা আরবি ব্যাকরণে আছে। এখন এইখানে প্রথমে আছে যে নাত কি এবং মানত কি। তাহলে নাত হলো যে যে যার সাথে আমি সম্পর্কটা করছি, যার গুণ বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে নাত। আর যা যে বিষয় গুণ আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নাত। এখন এখানে তাহলে আমি যদি বলি যে এখানে আরেকটা সংজ্ঞা আছে, যে নাত এমন শব্দ যা তার পূর্বের এসিম অথবা পূর্ববর্তী এসিমের সাথে সংশ্লিষ্ট এসিমের গুণ বোঝায়। এটাও একটা সাধারণ বিষয়। এখন আসি যে নাতে হাকিকি। নাতে হাকিকি এবং নাতে স্বাভাবিক, অর্থাৎ নাত কত প্রকার? সাধারণত দুই প্রকার। এক হলো নাতে হাকিকি, এক হলো দুই হলো নাতে স্বাভাবিক। এখন নাতে হাকিকি কি? নাতে হাকিকি হলো যে এটা এমন তবে যা দ্বারা মাতবুয়ের অর্থের প্রতি নির্দেশ করে, মাতবুয়ের অর্থের প্রতি নির্দেশ করে। আর নাতে স্বাভাবিকই যেটা এমন তবে যা মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ের অর্থের প্রতি নির্দেশ করে। তাহলে এখানে দুইটা শব্দ আছে, যে মাতবুয়ের অর্থের প্রতি নির্দেশ করে আর মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ের অর্থের প্রতি নির্দেশ করে। এখানে দেখো যে যা রাজুলুন আলেমুন, এটা নাতে হাকিকের উদাহরণ। এখানে রাজুলুন হলো জ্ঞানী ব্যক্তি এবং তার গুণ বর্ণনা করা হয়েছে, তাই এটা নাতে হাকিকি। আর এখানে যা রাজুলুন আলেমুন আবুহুন, আবুহুন মানে তার পিতা। এখানে তার পিতার গুণ বর্ণনা করা হয়েছে, মানে অর্থ হলো যে তার পিতা একজন জ্ঞানী, মানে পিতা এখানে জ্ঞানী হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ পিতার একটা গুণ। আবহন দ্বারা পিতার গুণ, তাই এটা স্বাভাবিক। অর্থাৎ এটা সংশ্লিষ্ট বিষয়। এই রাজুলনের বিষয়ের আর একটা যে অর্থ এখানে আবহন, এইটার একটা গুণ বর্ণনা করছে, আবুর গুণ বর্ণনা করছে। আশা করি বুঝতে পারছো। আমি এখানে আরবি গুণ দেখাচ্ছি যে আরবিতে কিভাবে লেখা লাগবে। এখানে প্রথমে লিখবা যে আন্না তো মাজদার মিন বাবে ফাতাহা ইয়াফতাহ। এই মানা ও লুগাত দিয়ে
তারিফুন নাত এই শব্দটা লিখো, লেখার পরে মানা ও লুগাত দিবা, তারপরে নাত মাসদার মিন বাবে ফাতাহা ইয়াফতা মানাহু আল ওয়াসফু অর্থাৎ গুণ, ওয়াসফু মানে গুণ, মানাহু ইস্তিলাহান অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা, যে কলা সাহিবুল হেদায়েতের নাহু অর্থাৎ হেদায়েতের নাহু থেকে আসছে, যে হুয়া তাবিউ ইয়াদুল্লু আলা মানা ফি মাতবুহি আও ফি মুতাআল্লাকি মাতবুহি। একটা সংজ্ঞা, এটা সহজ একটা সংজ্ঞা, পুরো তিনটার মধ্যে এটাই সবচেয়ে ছোট সংজ্ঞা এবং এটাই হেদায়েতের নাহু থেকে আসছে। এটা একটা সহজ সংজ্ঞা, এটা তোমরা মুখস্থ করে নিবা। আর একটা সংজ্ঞা আছে যে হুয়া তাবিউ দাল্লু আলা সিফাতিম মিন সিফাতি মানউতিহি আও মিন সিফাতি মুতাআল্লিকি মানউতিহি। এই দুইটা সংজ্ঞা তোমরা মুখস্থ করো, বাংলাটা তো আমি একটু আগেই বললাম। তারপরে আসে যে আকসাম নাত, আকসাম মানে প্রকারভেদ। তাহলে নাতের প্রকারভেদটা কি, যে ইয়ান কাসিমুন নাত ইলা কিসমাইনে, কিসমাইনে দ্বারা বোঝায় যে এটা দুই প্রকার, ওয়াহুমা এবং তা হলো আর নাতে হাকিকি আর নাতে স্বাভাবিক। এখন এখানে একটা কথা, যে তুমি নাতে হাকিকি এবং নাতে স্বাভাবিক সংজ্ঞাটা লিখবা কিনা, যদি তোমাদের মুখস্থ থাকে লিখে দিও, আর যদি না থাকে সমস্যা নেই, না লিখলে এখানে মার্ক কাটার মতো অপশন নেই। তবে যেহেতু প্রশ্নটা ছোট, প্রশ্নটা এক পৃষ্ঠার মতোই হয়ে যাবে, তাই এখানে তোমরা সংজ্ঞাটা লেখাই ভালো। এখন আসি যে নাতের হাকিকির সংজ্ঞা, যে হুয়া তাবি ইয়াদুল্লু আলা মানা ফি মাতবুহি, আর এটা হলো যে হুয়া তাবি ইয়াদুল্লু আলা মানা ফি মুতাআল্লাকি মাতবুহি। তাহলে এই শব্দটাই একসাথে আসছে, অতিরিক্ত আসছে, ফি মুতাআল্লাকি। আর এখানে উদাহরণ হিসেবে দিছে যা রাজুলুন আলিমুন, এই লেখা লেখা লাগবে না, খালি উদাহরণ দিয়ে শেষ করে দিবা। তারপরে আছে যে যা রাজুলুন আলিমুন আবুহু। আশা করি তোমরা নাতের যে প্রশ্নটা সেটা আমি বোঝাতে পারছি। তাহলে একবার সংক্ষেপে বলি যে নাতটা কি। নাত হলো যে কোনো একটা বাক্যের মধ্যে একটা গুণ যদি থাকে, কোনো একটা ব্যক্তির যদি গুণ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে সেটাই নাত। এবং নাত কত প্রকার, নাত হলো দুই প্রকার, নাতে হাকিকি এবং নাতে স্বাভাবিক। সেটা প্রকারভেদ আলোচনা করা আছে, সরি প্রকারভেদ বলতেছি, সেটার উদাহরণ দিয়ে আলোচনা করা আছে। আশা করি তোমরা এই ভিডিওটাতে যেটা বলছি সেটা বুঝছো এবং লেখার স্টাইলটাও দেখাই দিয়েছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবা। আমি আজকের ভিডিও পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।